নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত। আজকে আপনাদের নিয়ে এসেছি কুমারটুলি অঞ্চলে। কুমারটুলি অঞ্চলে সকলেই ঠাকুর বানানো বা প্রতিমা বানানো দেখতে যায় বা মৃৎশিল্পী দেখতে যায়। আজকে কিন্তু আমরা ইতিহাসের খোঁজে এসেছি। সেই 1947-এর দেশভাগের যে দগদগে স্মৃতি নিয়ে আজও এক দুর্গা এই দেশে বা এপারে, ওপারের দুর্গা এপারে পূজিত হচ্ছে, সেখানেই নিয়ে যাব। ধর্মপ্রাণ মানুষ ঢাকেশ্বরী মন্দিরের কথা শোনেননি এমন মানুষ হয়তো কমই আছেন। আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকেই জানেন না যে সেই ঢাকেশ্বরীর আসল যে দেবী মূর্তি, সেই মূর্তিটি কিন্তু এই খাস কলকাতার কুমারটুলি অঞ্চলেই পূজিত হচ্ছেন। অনেকের লোকচক্ষুর আড়ালে এই দেবী মূর্তি, এবং 47-এর পরে 48 সালে বিশেষ বিমানে করে এই কলকাতাতে নিয়ে আসা হয়েছিল, এবং 2 বছর এই মূর্তিটি দেবেন্দ্রনাথ চৌধুরীর গোদাম ঘরে লুকিয়ে রাখা হয়েছিল, এবং পরবর্তীকালে কুমারটুলি অঞ্চলে তার এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এখানে মাকে প্রতিষ্ঠা করা হয় 1950 সালে 26শে মার্চ। 1.5 ফুটের অষ্টধাতুর মূর্তি। এখানে কিভাবে আসবেন, কিভাবে পুজো দেবেন, এখানে আসার সহজ কি পদ্ধতি বা পুজো দেওয়ার কি সহজ পদ্ধতি, সমস্ত বলবো। চলুন তাহলে আমরা ধীরে ধীরে দেখতে থাকি। আর দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর পছন্দ হলে শেয়ার করে সকলকে দেখিয়ে দেওয়ার প্রয়াস আপনাদের মাধ্যমে চাইছি। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রাখছি। তাহলে দেখতে থাকুন। লাল রঙের ছিমছাম মন্দির। প্রথমেই মন্দিরের উপরে লেখা রয়েছে শ্রী শ্রী ঢাকেশ্বরী মাতার মন্দির। ভিতরে দশভুজা দুর্গা। চলুন আমরা আপনাদের সকলকে নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করব, দেবী মূর্তি দেখাবো। তার আগে বাইরে থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম মন্দিরটি সম্পূর্ণ। মূল দরজাটি বিশেষ অনুষ্ঠানের দিন খোলা হয়, আর পাশে দিয়ে একটি ছোট্ট দরজা রয়েছে, সেখান থেকে ঢুকলেই আপনারা প্রথমে মন্দিরে প্রবেশ করতে পারবেন। মন্দিরের সামনেটা বিশাল প্রশস্ত এক নাট মন্দিরে রূপান্তরিত করা আছে। বিভিন্ন অনুষ্ঠানের সময় এখানে ভক্তরা এসে বসেন, এবং এখানে কিন্তু দুর্গাপুজোর সময় মহালয়ার পরের দিন থেকেই নবরাত্রিতেই শুরু হয়ে যায়। এটা কিন্তু একটা বিশেষ রীতি এই মন্দিরের। সুন্দর মন্দির, উপরে ঝাড়বাতি রয়েছে, পরিক্রমা মার্গ রয়েছে এই মন্দিরের। চলুন আমরা ধীরে ধীরে আরো এগিয়ে আপনাদের দেবী মূর্তি দর্শন করাবো। প্রথমেই বলেছি 1.5 ফুটের একটি অষ্টধাতুর দেবী মূর্তি বাংলাদেশে ঢাকা অবস্থায় পাওয়া গেছিল। তো সেইখান থেকেই এই দেবীর নাম হয়েছে ঢাকেশ্বরী মাতা। এখন বাংলাদেশে যে দেবী মূর্তিটি রয়েছে সেটি এই মূর্তির অনুকরণে রয়েছে। এটি হচ্ছে আসল মূর্তি, প্রায় 800 বছরের পুরনো এই মূর্তি। তো এবার আপনাদের ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। যদি এই মন্দিরে ভোগ বা বিভিন্ন সময় যোগাযোগ করতে পারেন, সেই নাম্বারটি আপনারা স্ক্রিনে দেখতে পেলেন। চলুন আমরা দেবী মূর্তি দর্শন করি। রূপোর সিংহাসনে অষ্টধাতুর দেবী মূর্তি, পাশে শ্রীরাম রয়েছেন। চলুন আমরা দেবী মূর্তি দর্শন করি, এবং পরবর্তীকালে বা পরে আমরা বলবো আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন সেটাও বলে দেব। এই মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা সেটাও বলে দেব। শ্বেত পাথরের বেদি, বেদির নিচে রয়েছে নারায়ণ শিলা,
এছাড়াও এই বেদির উপরে রূপোর সিংহাসনে মা অধিষ্ঠান করছেন। দেবী মূর্তির ডান দিকে রয়েছেন বাবা ভোলেনাথ, আর পাশেই রয়েছে একটি গরুর দেবতার মূর্তি। তো কথা না বাড়িয়ে দেবী মূর্তি দর্শন করি, তারপরে আবার সম্পূর্ণ বলবো। চলুন তাহলে দেবী মূর্তি দর্শন করি এবং তাকে প্রণাম করি। চলুন তাহলে এবার বলি আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন। দমদম বিবিধবাগ সার্কুলার রেল যে রয়েছে, এই মন্দিরে আসার জন্য সব থেকে কাছের স্টেশন হচ্ছে শোভাবাজার আহিরিটোলা। আপনারা এই শোভাবাজার আহিরিটোলার এই সামনে দিয়ে একটু নেবে যে লেভেল ক্রসিং রয়েছে, সেই লেভেল ক্রসিং এর সামনে দিয়ে যে অটো যাচ্ছে সেই অটোতে করে কুমারটুলি যেতে পারেন, বা লেভেল ক্রসিং এ চলুন, পুরো সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে অটো দেখতে পাচ্ছেন, এই অটোতে উঠলেই আপনারা কুমারটুলি পৌঁছে যাবেন একদম সামনে। এবং কুমারটুলিতে গিয়ে যদি আপনারা বলেন যে আমরা ঢাকেশ্বরী মায়ের মন্দিরে যাব, তাহলেও আপনাদের দেখিয়ে দেবে কুমারটুলিতে নেমে 1-2 মিনিটের হাঁটা পথ। এছাড়া শোভাবাজারের পিছন দিকটা দিয়ে যদি আপনারা এই পিছনের লেভেল ক্রসিং এর দিয়ে যদি আসেন, তাহলে এখান থেকে 5 থেকে 6 মিনিটের হাঁটা পথে আপনারা ঢাকেশ্বরী মায়ের মন্দিরে চলে আসতে পারবেন। তাহলে একদিন চলে আসুন, 47-এর স্মৃতি আর একবার দেখে নিন নিজের চোখে।